কি অদ্ভুত স্থান, এরকম স্থান তো এর আগে আমি কোনোদিন দেখিনি। ইনি এখানে কি করছেন? মুনিবার, মুনিবার, আপনি এইভাবে ঝুলে কেন রয়েছেন? মুনিবার, মনে হচ্ছে ইনি 7 জন ঋষির মধ্যে একজন। মনে হচ্ছে ফল পাড়ার জন্য গাছে উঠেছিলেন হয়তো, আর গাছের ডালে পা আটকে গেছে। বেচারা। মুনিবার, 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 এরা তো সব অদ্ভুত লোকজন। আমি যাই করি না কারণ এরা কিছুই বলে না। মুনিবার, তার মানে নারদ মুনি আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছেন। এখানে আমি যাই উপদ্রব করি না কেন আমায় কেউ আটকাবে না এখানে। আপনি এখানেও? কি দারুণ ব্যাপার। আসলে আপনারা খুব দারুণ জায়গা বেছেছেন থাকার জন্যে। আমার এখানে কারুর ভয় নেই, না সূর্যদেবের আর না মহাদেবের। আমার তো এই জায়গা খুব পছন্দ হয়েছে। এই শনি গেল কোথায়? আমি তোকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওর কোনো খোঁজই পেলাম না। এবার আমি দেবী সংজ্ঞাকে কি উত্তর দেব, কি বলবো ওনাকে? जय हनुमान
हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। হনুমান, প্রণাম গুরুদেব। আপনি এখানে? আপনি কষ্ট করে এলেন কেন? আমায় ডেকে পাঠাতেন। হনুমান, আমি তোমার ধ্যান ভঙ্গ করতে চাইনি, কিন্তু তোমার সহায়তা আমার খুব প্রয়োজন। আদেশ করুন গুরুদেব, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার পুত্র শনি কোথাও চলে গেছে হনুমান, তাই ওর মা খুব চিন্তিত। তুমি কি ওকে খুঁজে আনতে পারবে হনুমান? মাকে গিয়ে বলুন চিন্তা না করতে। ওনার এই পুত্র শনিকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবেন। হনুমান, শনি আমার উপরে খুব রেগে আছে, আর ও সেই রাগ তোমার উপরেও দেখাতে পারে। সেই জন্য তুমি সাবধান থেকো আর নিজের খেয়াল রেখো। গুরুদেব, আমি শনির রাগ দেখেছি, আপনি চিন্তা করবেন না। আমি ওকে খুঁজে ঠিক নিয়ে আসব। প্রণাম গুরুদেব। ॐ भूर्भुवस्वः। ॐ भूर्भुवस्वः। तत्सवितुर्वरेण्यं। तत्सवितुर्वरेण्यं। भर्गो देवस्य धीमहि। भर्गो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात्। धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः। ॐ भूर्भुवस्वः। तत्सवितुर्वरेण्यं। तत्सवितुर्वरेण्यं। भर्गो देवस्य धीमहि। भर्गो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात्। धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः। ॐ भूर्भुवस्वः। तत्सवितुर्वरेण्यं। तत्सवितुर्वरेण्यं। भर्गो देवस्य धीमहि। भर्गो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात्। धियो यो नः प्रचोदयात्।
কেমন লাগলো? ভালো লাগলো? প্রণাম মুনিবর। ও আপনি? আমি ভাবলাম শনি। আমি ওনার খোঁজেই বেরিয়েছি। আপনি কি জানেন যে শনি কোথায়? নাম একদম নেবেন না। আর আমি তো বলবো আপনিও ওনার রাস্তা থেকে সরে যান। ওনার মা ওনার জন্য খুব ব্যাকুল হয়ে আছেন, আর আমি গুরুদেবকে কথাও দিয়েছি যে আমি ওনাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনবো। নারায়ণ, আমার কাজ হলো আপনাকে সাবধান করা। এবার আপনি যেমনটা ভাববেন। আমি ওনাকে সপ্তঋষির আশ্রমে পাঠিয়েছি। ওনাকে আপনি ওখানেই পাবেন। অনেক অনেক ধন্যবাদ মুনিবর। আমি তো আপনার মঙ্গল কামনাই করব হনুমান। শনির ক্রোধাগ্নি থেকে নারায়ণ আপনাকে অবশ্যই বাঁচাবেন। নারায়ণ নারায়ণ। তুমি কে বালক? কোথা থেকে এসেছো? আমি শনি, সূর্য আর সংজ্ঞার পুত্র। এখানে এসেছো কেন? আমি নারদ মুনির কথা এখানে এসেছি। আমার এই স্থান খুব পছন্দ হয়েছে। শনি, আপনি এখানে থাকতে পারবেন না। আপনি আমাদের তপস্যাতে বাধা সৃষ্টি করছেন। না, আমি কোথাও যাব না। আমি এখানে খুব ভালো আছি। এই স্থান আমাদের, আর আমাদের সাধনায় কোনো প্রকার বাধা আমরা সহ্য করব না। না, এখন এই স্থান আমারও, আর আমি কোথাও যাব না। আপনারা অন্য জায়গায় গিয়ে সাধনা করুন। উদ্ধত বালক, ভালো কথা বললে তো তুমি তার কোনো গুরুত্বই দাও না। আমাদের এত বছরের সাধনাকে তুমি নষ্ট করে দিলে, আর আমাদেরকেই চোখ রাঙাচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। না, আমি কোথাও যাব না। ছাড়ুন আমার হাত। শনি, শনি, কোথায় গেলে? বেরিয়ে এসো। কোথায় গেলে তুমি? বাইরে বেরিয়ে এসো। এখানে আছো, বেরিয়ে এসো বলছি। কি হচ্ছে এটা? শনি, শনি, আপনার দুষ্টুমি কি করছো তুমি? আপনি জানেন না যে আপনি কি ভুল করছেন। আমি সব জানি। আমি এখানে কিছু উদণ্ড ঋষির উদণ্ডতা কমাচ্ছি। সূর্যপুত্র, তুমি আমাদের সাধনার অসম্মান করেছো। তুমি আমাদের 2.5 বছরের তপস্যাকে নষ্ট করে দিয়েছো। আমাদের তপস্যার দ্বারা একত্রিত ফল তুমি বিনষ্ট করেছো। আমাদের সহনশীলতার অন্যায়ভাবে সুযোগ নিয়েছো তুমি। আমরা সব ঋষিরা সূর্যপুত্র শনিকে অভিশাপ দিচ্ছি। যেভাবে তুমি আমাদের সমস্ত সাধনা পণ্ড করে আমাদের শক্তি নষ্ট করেছো, আমাদের অপমান করে আমাদের আত্মসম্মানকে আঘাত করেছো, ঠিক সেইভাবেই তুমিও বলহীন হয়ে যাবে। তোমার শক্তিও তোমার থেকে কেড়ে নেওয়া হবে, আর এই সংসারে তুমি অসহায় আর একলা হয়ে যাবে। কি হলো?
আপনাদের অভিশাপে তো আমার কোনো কিছুই হলো না। তোমার এই অহংকার চূর্ণ হয়ে যাবে সূর্যপুত্র শনি। তুমি এখনো আমাদের অভিশাপের পরিণাম দেখোনি। আপনার অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই শক্তিগুলো নিয়ে জন্মেছি, এই আমার অভিন্ন অঙ্গ। আপনি আমাকে এর থেকে আলাদা করতে পারবেন না। আমি আপনাদের এতটা বিরক্ত করতে চাইতাম না। যদি আপনারা আমাকে ভালোভাবে স্বীকার করে নিতেন তাহলে আপনাদের এই দুর্দশা ভোগ করতে হতো না। তবে একটা কথা বলে দিই আপনাদের, আপনাদের এই বন্ধন থেকে কেবল আমিই মুক্ত করতে পারি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদের মন যখন আমায় স্বীকার করে নেবে তখন আমায় বলবেন, আমি নিজে আপনাদের এই বন্ধন থেকে মুক্তি দেব।